নমস্কার, আমার নাম রনিত কপাট। আমাদের 5 বছর আগে ঠিক আমরা শোরুম স্টার্ট করেছিলাম। তো শোরুমের গাড়ি আমাদের তো চালিয়ে আসা হয় না, তো তার জন্য ট্রাকে করে আমাদের বেয়ার করতে হতো। তো প্রথমত দেখতে পাচ্ছিলাম ট্রাকে বেয়ার করা অনেকটাই কস্টলি হয়ে পড়ে। ধীরে ধীরে আমরা একটা গাড়ি নিলাম, ডিজেল গাড়ি। ডিজেল গাড়ির সমস্যা বলতে আমাদের পার মান্থ 25 থেকে 30 হাজার টাকার উপরে তেল খরচ হয়ে যায়। বাধ্য হয়ে লাস্ট আমি কিছুদিন আগে জিনিসটা ভাবনা চিন্তা করলাম যে এবার গাড়ি নেওয়ারই আমাদের খুব প্রয়োজন ছিল, তো যার জন্য আমরা একটু ইভি দিকে সুইচ করলাম। ইভি সম্পর্কে আমার একটু হলেও নলেজ রয়েছে যে ইভি জিনিসটা কি, কেন আমরা ইউজ করবো, ইভি ইউজ করলে আমার কি বেনিফিট। তো সেই দিক চিন্তা ভাবনা করেই আমার ইভি গাড়ি এখন বর্তমানে অয়েলারের যে আমাদের টার্বোটা নেওয়া রয়েছে সেটাই পারচেস করা। তো অয়েলারের সাথে অ্যাকচুয়ালি আমি একটু আর কি রিসার্চ করে কিনতে প্রেফার করি। রিভিউ এবং যা টেকনোলজি বা বিল্ড কোয়ালিটি সব দিক থেকে দেখলাম যে অয়েলারটাই বেস্ট। বর্তমানে যে আমার দুটো ডিজেল গাড়ি রয়েছে তার সাথে যদি আমি অয়েলারটাকে কম্পেয়ার করতে চাই, প্রথমত তার মাইলেজ এবং তার মেনটেনেন্স, এই পাল্টানো সেই পাল্টানো জিনিসগুলো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে ইভি গাড়ির এই বিষয়টা থাকে না। পরবর্তীকালে হয়তো মেজর ইস্যু আসলে সেটা তো যেহেতু ওয়ারেন্টির মধ্যে থাকে, আশা করি রিকভার হয়ে যাবে। পরে আমাদের BS4 এর গাড়ি ইউজ করছি, কোনটাতে জিপিএস ইনবিল্ড নেই। তো সেইগুলো দেখছি অয়েলারে নেই। অয়েলারে অলরেডি ইনবিল্ড জিপিএস রয়েছে, ওদের অনলাইন সেক্টর রয়েছে, অ্যাপসও খুবই কমফোর্টেবল ইউজ করার জন্য। গাড়ির যে আমরা রেঞ্জ গুলো দেখি বা আমাদের গাড়ি যেখানে চলে, তো সেই দিক থেকে আমাদের মাইলেজ কভার হয়ে যায়, যেহেতু 90 কিলোমিটার আপ ডাউন 180 কিলোমিটার আমার কভার হয়ে যায়। আর লোড ক্যাপাসিটি বলতে আমার গাড়ি 8 ফুট 8.5 ফুটের ডালা রয়েছে। তো আমার গাড়ি 5টা মতো গাড়ি ওঠে, 5টা গাড়ি হার্ডলি 700 কিলো হবে। তো এই রেঞ্জ নিয়ে আমার কভার হয়ে যায়। গাড়িটা নেওয়ার পরে আমিও প্রায় 10-15 কিলোমিটার চালিয়েছি, যেহেতু আমার গাড়ি আমি না টেস্ট করলে জিনিসগুলো একটু সমস্যা হয়ে পড়ে। তো আমিও চালালাম, দেখলাম ওভারঅল ডিস্টেন্স পার কাছ থেকে আমাদের হাতে যে স্টিয়ারিং পজিশন ওভারঅল গুড, যেহেতু পাওয়ার স্টিয়ারিং রয়েছে, লোডও বেশি থাকে, সেক্ষেত্রে প্রবলেম হয় না। আর এরপরেও কেবিন খুব পরিষ্কার কেবিন, কোনো রকম ভাবে কোনো এক্সট্রা কিছু নেই। 3.5 একটি ডিসপ্লে আছে বা একটা ছোট মিটার আছে, কনসোল আছে, খুব সুন্দর, কম্প্যাক্ট, সুন্দর গাড়ি। যখন আমি প্রথম এনকোয়ারি করে থাকি বিটি রোডে আমাদের দক্ষিণেশ্বরের যে কাউন্টারটি রয়েছে অয়েলারের, তো ওখানকার যে রিপ্রেজেন্টেটিভ বাবিদা খুব ভালো এবং আমাকে প্রথম থেকেই সাপোর্ট করে গেছে, বা ওভারঅল এখনো মাঝে মাঝে ফোন করে আপডেট নেয় গাড়িটার আপডেট কি আছে। বাবিদা আমাকে ইনভাইটও করেছিল যখন ফার্স্ট লঞ্চ হয়, তো লঞ্চ ইভেন্টটাও গিয়েছিলাম, সেখানে আমাদের অয়েলার থেকে কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা ছিল, জিনিসগুলো বুঝিয়ে বললো। আমারও অনেক কোয়ারি ছিল, সেটাও আমার ডাউট ক্লিয়ার হলো।